আদিবাসী কংগ্রেস জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে নবাগত জানাই স্বাগতম, নবাগত জানাই স্বাগতম। ত্রিপুরা রাজ্য প্রদেশ কংগ্রেসের আদিবাসী বিভাগের উদ্যোগে আজকে এখানে রাজনৈতিক কনভেনশন। এই কনভেনশনে পার্শ্ববর্তী আমাদের মিজোরাম প্রদেশ থেকে মিজোরাম প্রদেশের প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন পরিষদীয় দলনেতা MZ রেয়াল্টে সাহেব উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। উনি সর্বভারতীয় আদিবাসী কংগ্রেসের ন্যাশনাল কোঅর্ডিনেটর। আজকের এই অধিবেশন 500-র অধিক আমাদের প্রতিনিধি এখানে উপস্থিত হয়েছিল এবং আনন্দের বিষয় যে আমাদের ভাতৃপ্রতিম মিজোরাম থেকে আসা রাল্টেজি সর্বভারতীয় প্রতিনিধি রূপে উনি রাজ্য কংগ্রেসকে, আদিবাসী কংগ্রেসকে শক্তিশালী করার লক্ষ্যে এবং রাজ্যের আদিবাসী নেতৃত্বদের আগামী দিন ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে আদিবাসী এলাকায় সমস্ত আদিবাসী জনগণকে, তিপ্রাসা ভাই বোনদের তাদেরকে উজ্জীবিত করার লক্ষ্যে উনি এখানে আলোচনা করেছেন, সমৃদ্ধ করেছেন। সাথে সাথে আজকের এই কনভেনশনে একটা বড় অংশের আমাদের রাজ্যের উপজাতি নেতৃত্ব কাঞ্চনপুর থেকে, বেচারথল থেকে, আমবাসা থেকে এবং আমাদের এই গন্ডাছড়া থেকে এসে এখানে তারা কংগ্রেস দলে যোগদান করেছেন। 34 পরিবারের প্রায় 134 জন এখানে তারা যোগদান করেছেন। দলের পক্ষ থেকে আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আগামী দিন দলের মধ্যে তাদের মর্যাদা অক্ষুণ্ণ রেখে তাদেরকে তিপ্রাসা জনগোষ্ঠীর কাজের সঙ্গে যুক্ত করার জন্য আমাদের আদিবাসী কংগ্রেসের যিনি চেয়ারম্যান শব্দকুমার জামাতিয়া মহোদয় উনি পদক্ষেপ গ্রহণ করবেন। ওনাকে আমি অনুরোধ করব। আমাদের এই আজকের এই কনভেনশনে উপস্থিত ছিলেন CWCর পার্মানেন্ট ইনভাইটি মেম্বার MLA সুদীপ রায় বর্মন, আমাদের প্রাক্তন কংগ্রেস সভাপতি, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খল, প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মা সহ এক ঝাঁক উপজাতি নেতা। আজকের এই কনভেনশন সর্বতোভাবে সাফল্য লাভ করেছে। আমি আগামী দিন আমাদের এই 17 দফা দাবিকে সামনে রেখে আমরা সারা রাজ্য জুড়ে তিপ্রাসাদের স্বার্থে গণ আন্দোলন আমরা করে থাকি। স্যার, কোন কোন দলে আজকে যে যোগদান করেছেন আপনি, যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস? তারা ত্রিপুরা মথা এবং বিজেপি দল ছেড়ে এসেছেন। ধন্যবাদ।